লেবাননের অন্যতম এবং জনসমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হল হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের পক্ষে প্রথম থেকেই সোচ্চার হিজবুল্লাহ। তবে এবার হিজবুল্লাহকে টার্গেট করল মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিশেষ মার্কিন দূত মর্গান ওর্তাগাস বলেছেন, লেবাননের নতুন সরকারে হিজবুল্লাহর উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি লাল রেখা। মর্গান দাবি করেছেন, লেবাননের সরকার গঠনে হিজবুল্লাহ প্রতিনিধিত্ব করতে পারবে না। লেবাননের বৈরুতে প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সাক্ষাতের পর ওর্তাগাস বলেন, আমরা স্পষ্ট করে দিয়েছি হিজবুল্লাহ লেবাননের জনগণকে সন্ত্রাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি বলেন, ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করেছে এবং আমাদের মিত্র ইসরায়েলের প্রতি আমরা কৃতজ্ঞ। ওর্তাগাস আরও বলেন, দীর্ঘ 1 বছরের সংঘাতের পর ইসরায়েলের সঙ্গে 2 মাসের সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে। এদিকে লেবাননের নতুন সরকার গঠনের প্রচেষ্টা থমকে আছে। জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মনোনীত হলেও এখনও সরকার গঠন সম্ভব হয়নি। লেবাননের সরকারে হিজবুল্লাহর অন্তর্ভুক্তির সম্ভাবনা সম্পর্কে মার্কিন অবস্থান সম্পর্কে জানতে চাইলে ওর্তাগাস বলেন, আমি অবশ্যই হিজবুল্লাহকে ভয় পাই না। আমি তাদের ভয় পাই না কারণ তারা সামরিকভাবে পরাজিত হয়েছে। লেবানন ও বিশ্বজুড়ে হিজবুল্লাহ সন্ত্রাসের শাসনের সমাপ্তি শুরু হয়েছে এবং এটি শেষও হয়ে গেছে। তবে ওর্তাগাসের বক্তব্যের পরপরই হিজবুল্লাহ সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে। তারা বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিক্ষোভ সমাবেশ করে ওর্তাগাসের মন্তব্যের প্রতিবাদ জানান।